অনেক বছর আগে অসুর রাজা হিরণ্যকশিপু নামে এক ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষস ছিলেন। তিনি চেয়েছিলেন সবাই যেন তাকে ঈশ্বর রূপে পূজা করে। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর নিষ্ঠভক্ত। হিরণ্যকশিপু বহুবার প্রহ্লাদকে বিষ্ণুর নাম ত্যাগ করতে বলেছিলেন। কিন্তু প্রহ্লাদ ভয় পাননি। বলতেন, বাবা, সত্য ঈশ্বর একমাত্র ভগবান বিষ্ণু গো। এই কথা শুনে হিরণ্যকশিপু রাগে উন্মাদ হয়ে ওঠেন। তিনি প্রহ্লাদকে মারার জন্য বহু চেষ্টা করেন। বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিলেন। হাতির পায়ের নিচে চাপা দিতে বলেছিলেন। আগুনে ফেলে দিয়েছিলেন, হোলিকাসহ। কিন্তু প্রতিবারই প্রহ্লাদ বেঁচে যান। কারণ ভগবান বিষ্ণু সবসময় তাকে রক্ষা করতেন। একদিন হিরণ্যকশিপু প্রশ্ন করেন, তোমার বিষ্ণু কোথায়? প্রহ্লাদ উত্তর দিলেন, ভগবান সর্বত্র। এই স্তম্ভের মধ্যেও। হিরণ্যকশিপু সেই স্তম্ভে আঘাত করেন। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর গর্জন তুলে বেরিয়ে আসেন ভগবান বিষ্ণুর নারসিংহ অবতার, অর্ধসিংহ, অর্ধমানব। তিনি সন্ধ্যার সময় দরজার চৌকাঠে হাত দিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন, নয় হাতে নয় অস্ত্রে। গল্পের শিক্ষা, যে সত্যপথে থাকে ভগবান তার রক্ষা করেন।